আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা এবছর যারা দিবা, তোমাদের অলরেডি পরীক্ষার সময় চলে আসছে গড়িয়ে। এখন সাধারণ জ্ঞান সবারই আছে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সাধারণ জ্ঞানের মাত্র আমি কয়েকটা এমসিকিউ দিব এবং প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব। সাধারণ জ্ঞানটা খুবই কঠিন অনেকের প্রথম প্রথম এটা পড়ে তারপর মাথায় ঢোকে না, কোনো সমস্যা নেই। একটা ভিডিও আমি দিয়েছিলাম, আমার অনেকগুলো পেজ বেস পড়ানোর কারণে তোমাদের হয়তো নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, তো চেষ্টা করব অল্প অল্প তোমাদেরকে যেন ভালো একটা এমসিকিউ দিতে পারি, ভালো একটা গাইডলাইন দিতে পারি। তো আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি কয়েকটা এমসিকিউ দিব এবং ম্যাপ দেখে দেখে যেখান থেকে হুবহু কমন পড়বে। সো গত একটা ভিডিও দিয়েছিলাম আমি, এখান থেকে আমি ম্যাপ দেখে দেখে মাত্র তোমাদেরকে প্রায় আমি 28টা থেকে 27টা পর্যন্ত এমসিকিউ দিয়েছিলাম। আজকে হচ্ছে তোমাদেরকে আমি অনেকগুলো, প্রায় চেষ্টা করব 50টারও বেশি এমসিকিউ যাতে এখান থেকে হুবহু কমন পড়ে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানটা কোথায় থেকে আসবে আমি বলে দিচ্ছি একটু। বাংলাদেশ বিষয়বলি থেকে সর্বোচ্চ কমন আসবে, ঠিক আছে? আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা আগে একটু মূল আলোচনায় আসি। আমি 5 মিনিট আমাকে একটু সময় দাও, তারপর এমসিকিউ গুলা সরাসরি তুমি কমন পাবা, ঠিক আছে? এবং মজায় মজায় তুমি শিখতে পারবা। আর যদি তুমি বেসিক ক্লাস না বুঝো, তাহলে এই যে সাধারণ জ্ঞান পড়বা কিছু মনে থাকবে না, ঠিক আছে? তো আমার একটা ভিডিও থেকে 2 থেকে 3 নাম্বার তুমি কমন পাবা এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন দেখো আমি আজকে যে টপিকসটা পড়াবো তোমাকে, এটা হচ্ছে বাংলাদেশের একটা ম্যাপ, অর্থাৎ বাংলাদেশের মানচিত্র। সো এই বাংলাদেশের মানচিত্রের মধ্যে দেখো, এইদিকে দেখো একটা রং, আমি একটু জুম করে দেখেছি, এদিকে দেখো লেখা আছে পশ্চিমবঙ্গ, এগুলো হচ্ছে মেঘালয়, আসাম, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, চীন, আর হচ্ছে রাখাইন। এখন এই কাহিনীটা কি? এটা তো আমাদের বাংলাদেশ। তাহলে ঘুরে আছে কি? অনেকে আমি বেসিক থেকে পড়েছি, অনেকে কিন্তু বুঝে না এগুলা, বুঝছো? এরপরে তুমি অটোমেটিক ভাবে কি পারবা? এমসিকিউ অটোমেটিক পারবা। জাস্ট আমাকে একটু 5 মিনিট সময় দাও তুমি। এই ম্যাপ দেখে পড়ালে এবং আমি যেভাবে পড়াচ্ছি এটা হুবহু মনে থাকবে। আর অন্যগুলো সারাদিন পড়ো, যে ভারতের সাথে বাংলাদেশের রাজ্য পাঁচটি পাঁচটি, এগুলা পড়া মনে থাকে না। কথা বুঝছো? আমি প্র্যাকটিক্যালি বলতে ভালোবাসি। সো এই যে দেখো পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে ভারতের অঙ্গ। হ্যাঁ, অঙ্গরাজ্য। ভারতের বিভিন্ন রাজ্য আছে, তো এই ভারতের 5টা দেখো রাজ্য বা প্রদেশ আছে, রাজ্য বা কি প্রদেশ। তো এই যে দেখো পশ্চিমবঙ্গ, এইদিকে পশ্চিমবঙ্গ এখান থেকে শুরু করছে, এই পর্যন্ত থামছে, দেখছো? এই যে এই পর্যন্ত। তো এখান থেকে আবার এই যে দেখো আসাম শুরু হয়েছে, আসাম অনেক বড়, তারপর হচ্ছে মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। বা এখানে দেখো তো তাহলে এটা হচ্ছে ভারতের রাজ্য। তো একটা এই যে পশ্চিমবঙ্গ এখান থেকে শুরু হয়েছে। আর আমি তোমাদেরকে বলি ম্যাপের উপরটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ। এই যে দেখো, যে উপরে উত্তর, দক্ষিণ, পূর্ব, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম। সো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তো তুমি এখন ম্যাপ দেখে মানে বুঝিয়ে বলতে পারো, চোখ বুঝিয়ে বলতে পারবা যে দেখো রাজ্য কয়টা? 5টা। এই যে এখান থেকে শুরু করো, পশ্চিম, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, কয়টা? 5টা। এটার একটা টেকনিক আছে যে ভারতের ভারতের বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্য 5টা, এটা হচ্ছে দেখো আমিত্রি ম্যাপ। আমিত্রি ম্যাপ মানে কি? আতে হচ্ছে, এই যে দেখো আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে? আর মেতে হচ্ছে মেঘালয়, পথ হচ্ছে পশ্চিমবঙ্গ। কিন্তু এইগুলো একটা শর্টকাট বেশি মনে থাকবে না, তুমি প্র্যাকটিক্যালি দেখো। আমি শর্টকাটকে ভালোবাসি না, তুমি প্র্যাকটিক্যালি দেখো, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাহলে কি তুমি বলতে পারবে না বলো তো? বাংলাদেশের সাথে ভারতের কয়টা প্রদেশ আছে? 5টা। এই যে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম। অনেকেই জানে, এটা পড়ে ফেলছো, বাট আমার 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 টেকনিক একটু বুঝো। ম্যাপ দেখে তো পড়াবো আমি তোমাকে। আচ্ছা, এরপরে দেখো এই যে চীন আর হচ্ছে রাখাইন, এদিকে আছে মায়ানমার, এদিকে কি? মায়ানমার। সো মায়ানমারের 2টা প্রদেশ আছে। মায়ানমারের কি 2টা প্রদেশ? একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে রাখাইন, আর বর্তমানে এটাকে বলা হয় আরাকান। কথা বুঝছো? তাহলে এখান থেকে এমসিকিউ এখন দেখো কিভাবে আসে, আমি একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি তোমাকে। সো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছ থেকে আর একটা মিনিট সময় নিব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা আছে, মানে পাশে আছে? দেখো এটা ভারত। এই দেখো ভারত কত বড়, আমরা ছোট সময় শিখতাম, মানে মানুষের কাছ থেকে শুনতাম যে ভারত হচ্ছে বাংলাদেশের 50 গুণ বড়। হ্যাঁ দেখো, ভারত দেখো মানে কোন স্থান থেকে শুরু হয়েছে, এটা বাংলাদেশ। এই যে ভারত, ভারত দেখছো, এই পুরোটা ভারত। বা আবার এদিকে গিয়ে এই যে মুরগির বাচ্চার মতো, মুরগির গলার মতো এগিয়ে দিই, এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরাটাই ভারত। তার মানে ভারত আমাদের দেশ পুরাটাই ঘুরে ফেলছে, ঠিক আছে? চারদিকে, মানে চারদিকে 3 দিকেই ঘুরে ফেলছে, ঠিক না? এদিকেও ভারত, এখানেও ভারত, দেখছো এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এরপরে এই যে এইদিকে আবার মায়ানমার বা মিয়ানমার, ঠিক আছে? তার মানে সীমানা আছে হচ্ছে ভারত আর হচ্ছে মিয়ানমারের। কথা বুঝছো? বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা আছে? 2টা দেশের, বাস।
এমসিকিউ কিন্তু শিক্ষা শেষ। আচ্ছা, এখন দেখো আমি তোমাকে আরেকটা মানচিত্র দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রের, এই যে দেখো মানে একদম কিনারের জেলাগুলো, জেলা, ঠিক আছে? দেখছো এই জেলাগুলো এরকম কেন? এই জেলাগুলোকে বাংলাদেশের বাংলাদেশের এই জেলাগুলো ভারত এবং মায়ানমারের সাথে সীমানা আছে এগুলার, ঠিক আছে? এটা হচ্ছে জেলা। আচ্ছা, এরপরে এই ম্যাপটা তোমাকে একটু দেখতে হবে। এই ম্যাপটা আমি তোমাদেরকে, যারা পেইড বেসে আসো, আমি তুমি অলরেডি দিয়েছিলাম যে এটা দেখার জন্য, ঠিক আছে? এই যে দেখো কত সুন্দর করে দেওয়া। সো এইটার মানে কি? এইটার মানে হচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা এমসিকিউ থাকতে পারে। এই যে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগে কয়টা জেলা আছে? এই যে এটা হচ্ছে বিভাগ, ঢাকা বিভাগে কয়টা জেলা? আমরা ছোট সময় শিখছি যে ঢাকা বিভাগে জেলা হচ্ছে 13টি। এই যে এখন গণ যে এখান থেকে শুরু হয়েছে আমাদের কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে বর্তমানে আছি। কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, তারপর মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, এখানে হচ্ছে 13টা, ঠিক আছে? আচ্ছা, এই সিলেটে দেখো মাত্র 4টা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ। এবং এটা কোন সাইডে পড়ছে? মানে তুমি জাস্ট একটু রিডিং করবা আর চোখ বুলিয়ে যাবা, বাস, তাহলে কাজ শেষ। এখন আমরা এমসিকিউ এর খেলা, এখন তোমাদেরকে আমি এমসিকিউ এর খেলা দেখাচ্ছি, যেখান থেকে হুবহু প্রত্যেক বছরই কমন পড়ে। কথা বুঝছো নি সবাই? দেখো, বাংলাদেশের মানচিত্র প্রথম কি আঁকছি? যে আমি মানচিত্র দেখাইছি, প্রথম কি আঁকে? প্রথম হচ্ছে জেমস রেনেল। একদম ভালো করে মুখস্থ করে ফেলবা, জেমস রেনেল। এটা আসতে পারে পারে পারে, আমি যেটা বলছি দেখো, এটা অনেকবার আসছে, অনেকবার কিন্তু আসছেও, ঠিক আছে? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য যদি থাকে, এটা নিয়ে একটু বিতর্ক আছে, তোমরা আপাতত এটা শিখে ফেলবা যে 51, 38, ঠিক আছে? বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য আর কি। কথা বুঝছো? 2টা এমসিকিউ শিখানো শেষ আমার। আচ্ছা দেখো, এই প্রশ্নটা আবার আমি বলছি, বাংলাদেশের মোট, দেখো সীমান্ত দৈর্ঘ্য কত? এখানে হচ্ছে কি 47, 19। স্যার এখানে আপনি এরকম বললেন যে, এই যে দেখো 51, 38, বাট এখানে আরেক রকম কেন? প্রিয় শিক্ষার্থীদের, এটা তোমাকে শিখতে হবে। এটা হচ্ছে নবম দশম শ্রেণী, মানে নবম দশম শ্রেণীর বোর্ড বই একরকম, আর মানচিত্র অনুযায়ী আরেক রকম, তার মানে দুটোটাই সঠিক। কথা বুঝছো? আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য, মানে জল আর স্থল সহ মোট কত? ঠিক আছে, মোট কত? তাহলে এই যে 2928। মূলত এটা একটু উঠানামা করে, বাট এই কনফিউশনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিবে না। কথা বুঝছো? এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে আমাদের কনফিউশনের যে প্রশ্নগুলো, এগুলো তোমরা রেখে দিবা। এই যে এটা তোমাকে শিখতেই হবে। বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 711 কিলোমিটার। আমি তোমাকে একটু বলি, তোমরা তো এখন কনফিউশনে আছো যে আমি অল্প সময়ের মধ্যে কি পড়বো না পড়বো। আমি জাস্ট যেগুলো দিচ্ছি তোমরা এগুলো পড়ো, আর কিছু দরকার নেই, ঠিক আছে? আর কিছু দরকার নেই। আচ্ছা, বাংলাদেশের যে সমুদ্রকূলের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 715 কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের সমুদ্রকূলের দৈর্ঘ্য কত? এই যে দেখো, এখন আবার মাইলে হিসাব করলে এটা, দেখছো একই সিস্টেম আসছে, কিন্তু এটা হচ্ছে কিলোমিটারে আর এটা হচ্ছে মাইলে। এই যে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? কয়টা দেশের কথা বলছি আমি? একটা হচ্ছে ভারত আর একটা মায়ানমার। এখন দেখো, যে দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, সে দুটি দেশের নাম কি, বা এই দুটির নাম কি? এটা হচ্ছে দেখো, ভারত আর হচ্ছে মিয়ানমার। কি এখন সহজ লাগতেছে না? এখন চোখে বাড়বে, ম্যাপ দেখে বাড়বা, হ্যাঁ, যে দুই দিকে দুইটা দেশ, ঠিক আছে? আচ্ছা, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? ভারতের সাথে যদি বলে তখন হচ্ছে, ভারতের সাথে বাংলাদেশ যদি বলে তখন হচ্ছে 3715 কিলোমিটার, ঠিক আছে? আবার যদি বলে বাংলাদেশের সাথে ভারতের, তখন হচ্ছে 4156। বাস, আর কিছু দরকার নেই। ক্লিয়ার হয়েছ? 12টা এমসিকিউ শেষ। দেখো এখন একদম ক্লিয়ার দেখা যাবে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার। এটা যে কত ইম্পর্টেন্ট আমি বলে শেষ করতে পারবো না, ঠিক আছে? এটা আবার বাংলাতেও আসছে, বাংলাদেশ শিয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, ড্যাশ কি এম হচ্ছে কিলোমিটার, ঠিক আছে? কিলোমিটার বর্ডার উইথ মায়ানমার। এই যে কত শিখবা? 271 কিলোমিটার। এটা ভালো করে শিখবা। মানে মায়ানমারের সাথে বাংলাদেশের যে সীমানাটা আছে, এটা হচ্ছে কত? 271, বাস, ঠিক আছে? মানে একদম কম, কারণ মায়ানমারের সাথে আমি দেখো এক কর্নারে অল্প একটু স্থান শুধু। এই যে দেখো মানচিত্রের এখান থেকে এই পর্যন্ত, বাংলাদেশে এখান থেকে এই পর্যন্ত লাগছে এতটুক স্থান শুধু। কত দেখছো? আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের সীমান্তবর্তী যে তোমার ভারতের সাথে জেলা কয়টা? জেলা হচ্ছে এখানে অপশনে নাই, বুঝছো? জেলা হচ্ছে 32টি। কয়টি? 32টি। তারপর দেখো বাংলাদেশের কোন বিভাগের সঙ্গে ভারতের কোনো এই যে সীমান্ত সংযোগ নেই? এটা হচ্ছে একদম, একদম কি মিডিলে আছে। এই মিডিলে কয়টা? একটা হচ্ছে কি ঢাকা,
একটা কি ঢাকা, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে বরিশাল। এই দুইটা নাই, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এই দুইটা বিভাগ। কোন দুইটা বিভাগ আমি টেকনিক্যালি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো বাংলাদেশের মানচিত্র, এখন এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই পুরাটা, হ্যাঁ, এখান থেকে শুরু করে এই প্রত্যেকটা তো এসে সীমান্তবর্তী আছে, বাট এখানে মিডিয়ামে আছে কোনটা দেখো, এই যে ঢাকা আর হচ্ছে বরিশাল। তাহলে ঢাকা আর বরিশাল কোনো সীমানা নাই, পাইছে না, এটা মানে কি সংযুক্ত নাই, আর বাকি সাইডে সবটাই আছে। এই যে দিক দিয়ে কথা বলছো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি দেওয়া, বাংলাদেশের কোন কোন বিভাগের সঙ্গে সবগুলো জেলার সীমান্তবর্তী। এটা হচ্ছে সিলেট আর হচ্ছে ময়মনসিংহ। সিলেট আর ময়মনসিংহের প্রত্যেকটি জেলা পাইছে, একটু দেখে টেকনিক। এই যে মানচিত্রের এখানে হচ্ছে ময়মনসিংহ আর এটা সিলেট। তার মানে দেখো এই প্রত্যেকটা স্থানেই পাইছে। এই যে এখান থেকে শুরু করছে শেরপুর, এখান এদিকে তো মায়ানমার, এদিকে তো বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে, তাহলে দেখো এই শেরপুরের পাইছে, এই যে ময়মনসিংহের পাইছে, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, তারপরে এইদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সবটাই পাইছে। এজন্য এই যে ময়মনসিংহ আর হচ্ছে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার সাথে ওই ভারতের সীমানা রয়েছে। আচ্ছা, এখন হচ্ছে বাংলাদেশের মোট এই সীমান্তবর্তী জেলা কয়টা বলছে, মাত্র 32টা। কয়টা? 32টা। আচ্ছা, ভারতের সঙ্গে সীমান্তবর্তী জেলা কয়টা আছে ভারতের সাথে? বাংলাদেশ, বাংলাদেশের সাথে, ভারতের সাথে বাংলাদেশের কয়টা আছে, এটা হচ্ছে 30টি। কথা বুঝছো? আচ্ছা, এরপর দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের কোন জেলাটি, বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? এটা কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে নেই, এটা হচ্ছে কক্সবাজার। একদম কোনারে কক্সবাজার আছে। আর এই কক্সবাজার কিন্তু কার সাথে নাই, ভারতের সাথে নাই, এটা আছে মায়ানমারের সাথে। আমি একটু দেখাচ্ছি। এই যে দেখো, আমি যে মানচিত্রটা তোমাদেরকে আমি গ্রুপে দিয়েছিলাম, অলরেডি এখানে আছে। এই যে কক্সবাজার কিন্তু ভারতের সাথে নাই, আছে কি এদিকে, 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 এদিকে কি ছিল, মায়ানমার। কথা বুঝছো? এই জন্য এটা ভারতের সাথে নাই, এটা হচ্ছে মায়ানমারের সাথে আছে। আচ্ছা, এরপর বলছে দেখো, এখানে দেখো, বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? যে বান্দরবনও নেই, ঠিকই নাই, বান্দরবনও সংযুক্ত নাই কিন্তু। এরপর দেখো, রংপুর বিভাগ, এই যে রংপুর যে বিভাগটা আছে, রংপুর বিভাগের কতটি জেলার সাথে ভারতের সীমানা রয়েছে? আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখবো। আমি কি বলছি, এই সাধারণ জ্ঞান তুমি সারা জীবন বই পড়ে মনে রাখতে পারবে না, বাট তুমি যদি প্র্যাকটিক্যালি কোনো কিছু দেখো এটা মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ম্যাপে দেখি যে রংপুর বিভাগের কয়টা জেলা রয়েছে। এই যে দেখো রংপুর, রংপুর বিভাগ। আচ্ছা, আমি এখন দেখো রংপুর বিভাগে এগুলো হচ্ছে জেলা। দিনাজপুর আছে, এই যে এইদিকে দিনাজপুর, এখান থেকে শুরু হয়েছে, তাহলে এটা তো পাইছে, এই যেদিকে আছে। আচ্ছা, ঠাকুরগাঁও পাইছে, পঞ্চগড়ও পাইছে, এরপরে এই যে নীলফামারী পাইছে, এরপর হয়েছে লালমনিরহাট, লালমনিরহাট পাইছে, তারপর কুড়িগ্রাম পাইছে। গাইবান্ধা কি পাইছে না, এটা ভিতরে পড়ে গেছে, দেখছো? তার মানে কয়টা পাইছে, 1 2 3 4 5 6, 6টা। আবার আমি একটু প্র্যাকটিক্যালি এটাও দেখাই, দেখো 6টা যে পাইছে তোমরা একটু দেখতে পারবা। এই যে দেখো 6টা যে পাইছে, এই যে দেখছো, এই যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দেখছো? 1 2 3 4 5 6। এটা কি মুখস্থ করার দরকার আছে? দেখবা অনেকে এটা মুখস্থ করবে যে রংপুর বিভাগের, রংপুর বিভাগের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা হচ্ছে ছয়টি, ছয়টি, ছয়টি। এভাবে পড়লে সারা জীবন মনে থাকবে? তোমার এই আধা ঘন্টার পড়া তোমার তোমার ভিতরেই থাকবে, আধা ঘন্টা পরে আর এটা মানে বেনে যাবে না। কথা বুঝছো? প্র্যাকটিক্যালি বুঝতে হবে। তাহলে তুমি এখন দেখো অপশনে কয়টা আছে, অপশনে যে কয়টা আছে এটা আমাকে তোমরাই বলবা। রংপুরে কয়টা আছে? 6টি, দেখছো? এই যে 6টি রয়েছে, পারতো না? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে, মায়ানমারের সাথে কয়টা রয়েছে, এটা একটু খুব ইম্পর্টেন্ট। 3টা যে রয়েছে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাবো এটা। এই যে দেখো মানচিত্রে এখানে দিবা। সো এখানে দেখো এই যে কক্সবাজার পাইছে অল্প, বুঝছো? বান্দরবান পাইছে, আর রাঙামাটি পাইছে। এই যে রাঙামাটি এতটুকু পাইছে, যে এখানে একটা দাগ দেওয়া দেখছো না, এতটুকু। তার মানে এই রাঙামাটি কেউ পাইছে, বান্দরবান কেউ পাইছে, কক্সবাজারও পাইছে। তাহলে 1 2 3 কয়টা? 3টা। তাহলে বাংলাদেশের সাথে মায়ানমারের কয়টি জেলা সীমান্ত রয়েছে? 3টা। মুখস্থ করার দরকার আছে? কোনো মুখস্থ দরকার নেই, জাস্ট ম্যাপটা প্রতিদিন একটু দেখবা। তাহলে মায়ানমারের সাথে যে তোমার 3টা জেলা রয়েছে, কি কি রয়েছে? রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার না? তাহলে বলছে কোন জেলার সাথে মায়ানমারের সীমান্ত আছে? এই যে বান্দরবান, বাস, কাজ শেষ। দেখছো? আচ্ছা, বাংলাদেশের কোন জেলা, বাংলাদেশের কোন জেলা 2টি দেশের সীমানা দ্বারা বেষ্টিত? এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি এটা। রাঙামাটি। কোথায় রাঙামাটি? এই যে রাঙামাটি। মানে এই জেলাটা হচ্ছে 2টা দেশের সাথেই সীমানা রয়েছে। কিভাবে একটু দেখ, এই যে আমি একটু দেখাইছিলাম না, ধরো এই পুরো এখান থেকে এই পর্যন্ত রাঙামাটি,
এখন এখানে একটা দাগ, এই দাগটা কিন্তু আমি দেই নাই, বুঝছো? আমি যদি এটা রাবার দিয়ে মুছে দিই, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু মুছবে না, বাকিটা কিন্তু মুছবে না, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এটা ম্যাপে দেওয়া, এখান থেকে এই পর্যন্ত রাঙামাটি। এখন দেখো এইতটুক দাগ দেওয়ার মানে কি, এখান থেকে এতটুক রাঙামাটি জেলার এতটুক পাইছে মায়ানমারে, এই যে এখান থেকে এই পর্যন্ত, আর এই পুরাটা পাইছে ভারতে। তার মানে একটা জেলায়, জেলা একটা, বাট সীমানা আছে কয়টা দেশের? দুইটা দেশের, বাস। বুঝছো? এটাই বলছে মূলত। তাহলে এটা কোন জেলাটা? রাঙামাটি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে থাকে। দেখো এইটা আবার অন্য সিস্টেমে বলছে। কোথায় বাংলাদেশ? কোথায় বাংলাদেশ? ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে চুয়েছে রাঙামাটি, দেখছো? কথা বুঝছো? বাংলাদেশ মায়ানমার দুইটাকে চুয়েছে রাঙামাটি। এটা আবার ইংলিশে দিছে। হ্যাঁ, হুইচ অন অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট, ঠিক আছে? আচ্ছা, হ্যাজ নো বর্ডার উইথ মায়ানমার, মায়ানমারের সাথে কোনটাই সীমান্তবর্তী নাই? এই যে দেখো, কুড়িগ্রাম নাই, কুড়িগ্রাম নাই, বান্দরবান আছে, কক্সবাজার আছে, রাঙামাটি আছে, এই তিনটা আছে না? আচ্ছা বাস। এরপরে দেখো কি বলছে, বাংলাদেশের কোন জেলার সঙ্গে বিদেশের, বিদেশে মানে অন্য দেশ আর কি, বিদেশের কোনো সীমানা নেই? এই যে ফরিদপুর। কারণ কি, ফরিদপুর একদম মানচিত্রের মিডিয়ামে আছে। কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? এই যে ভারতের রাজ্য পাঁচটা। এখন আমি প্র্যাকটিক্যালি দেখো পাঁচটা কি কি। দেখো তোমরা, প্রথমে আমি এই ম্যাপটা দেখাইছিলাম তোমাদেরকে, এই যে রাজ্যগুলো দেখো, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ একটা, তারপর মেঘালয়, আসাম, তারপর ত্রিপুরা, মিজোরাম। বুঝছো? এটি না, এটি হচ্ছে, এই দুইটা প্রদেশ হচ্ছে মায়ানমারে। তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা রাজ্য রয়েছে ভারতের বাংলাদেশের সাথে সীমান্ত। তারপর দেখো নিচে উল্লিখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? এই যে দেখো, পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, উত্তর হচ্ছে এটা। আর বাকিগুলা কিন্তু উল্টা পাল্টা। দেখছো, এই সিস্টেমে থাকতে পারে। পার্বত্য চট্টগ্রামের সীমানায় ভারতের নিচের কোন দুটি রাজ্য অবস্থিত? পার্বত্য চট্টগ্রামের দিকে, এটা হচ্ছে ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম, এই যে একদম নিচে মানচিত্রে। কথা বুঝছো? এরপরে দেখো, ভারতীয় কোন রাজ্যের সাথে, ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত বা সীমানা বা সীমান্ত নাই বা নেই? কোনটা? এটা হচ্ছে নাগাল্যান্ড। এটা তো নাই, কারণ আমাদের বাংলাদেশের সাথে রাজ্য হচ্ছে ভারতের সম্পর্কিত পাঁচটা। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, বাট এটা তো নাই বা। আচ্ছা ঠিক আছে, ইংলিশ তো তোমাদের থাকবে না। তারপর দেখো বাংলাদেশের উত্তরে অবস্থিত, এবার সর্ব উত্তরে কি আছে? আমি একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি কোন রাজ্যগুলো আছে। এটা তো বাংলাদেশের মানচিত্র, ঠিক না? আমি বলছিলাম উত্তর, উত্তর তো এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত তুমি দেখো তো কোন কোন রাজ্য আছে। আচ্ছা, এটা পড়ছে না পশ্চিমবঙ্গ? দেখো এই পর্যন্তই তো আছে, তার মানে একটা আছে পশ্চিমবঙ্গ। আচ্ছা, এরপরে হচ্ছে মেঘালয় আছে, এরপরে আসাম আছে, দেখছো? তিনটা আছে। তাহলে দেখো পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, বা কাছে, এগুলো সবগুলো প্র্যাকটিক্যালি। আর কিছু, আর কিছু, আর তারপর দেখো সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? সিলেট জেলার উত্তরে, উত্তরে কি আছে একটু দেখো তো। আচ্ছা দেখো, এই যে এই সিলেট এখানে না মানচিত্রের, তাহলে এটার উত্তরে কোন স্থানটা আছে আমরা এটা একটু দেখবো। তাহলে দেখো মানচিত্রের এখানে সিলেট, এই যে দেখো এটার উত্তরে কি আছে? মেঘালয়, দেখছো? তাহলে তোমরা বলো তো, সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? উত্তর হচ্ছে মেঘালয়। এটা কি মুখস্থ করার দরকার আছে? শুধু ম্যাপ দেখবে বলছি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা অনেক লং হচ্ছে, তো আমি তোমাদেরকে আরো কিছু বলতেছি। দেখো, কোন বিভাগের জেলার সংখ্যা সর্বোচ্চ, মানে সবচেয়ে বেশি জেলা আছে? ঢাকা বিভাগে 13টি আছে। কয়টা আছে ম্যাপ দেখে জাস্ট তোমরা পড়বা, আর কিছু দরকার নেই। আর ঢাকা বিভাগে কয়টা আছে? এই যে 13টা। দেখছো খুলনা বিভাগে কয়টা জেলা আছে? জাস্ট ম্যাপটা দেখবা। অলরেডি যারা আমার পেজ দিতে ভর্তি আছে, আমি গ্রুপে এই ম্যাপটা দিয়েছি, তোমরা শুধু মানে ম্যাপটা দেখবা, আর মুখস্থ করার দরকার নেই। সাধারণ জ্ঞান কোনোদিন মুখস্থ করলে বেশি মনে থাকবে না, প্র্যাকটিক্যালি বুঝলে মনে থাকবে। তাহলে খুলনা যে কয়টা রয়েছে জেলা, খুলনা বিভাগে কয়টা জেলা রয়েছে আমি তোমাদের সাথে বের করে দেখাচ্ছি। এই যে দেখো খুলনা বিভাগ, এটা তার জেলা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা? 10টা। তাহলে উত্তর কি হবে? 10। এখন অনেকে বলে স্যার এগুলো প্রশ্ন আসবে, হ্যাঁ এগুলোই তো আসবে। এত কঠিন কেন আসবে? এত কঠিন তো আসবে না, ঠিক আছে? আচ্ছা, এটা বলছে হাউ মেনি ডিস্ট্রিক্ট আর দেয়ার ইন রাজশাহী, রাজশাহীতে, রাজশাহী ডিভিশন, রাজশাহী বিভাগে কয়টা জেলা রয়েছে? তো দেখো রাজশাহী বিভাগেরটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। রাজশাহী বিভাগেরটা এই যে দেখো, এটা রাজশাহী। তাহলে কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, কয়টা আছে? 8টা। তাহলে দেখো, এই যে 8টা, দেখছো? তারপর রংপুরে কয়টা রয়েছে? এগুলো পারবা না? এগুলো কিন্তু অটোমেটিক পারবা। রংপুরেও কিন্তু 8টি রয়েছে, ঠিক আছে? কথা বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তারপর দেখো বলছে যে বরিশালে কয়টা রয়েছে? 6টা। তারপর ময়মনসিংহে কয়টা রয়েছে? 4টা। ময়মনসিংহ আর সিলেট হচ্ছে সবচেয়ে কম, মানে 4টা 4টা। বুঝছো? আমি একটু দেখাই তোমাদের।
এই যে দেখো ময়মনসিংহ হচ্ছে চারটা, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর চারটা, আর সিলেটেও চারটা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। কয়টা কয়টা? সিলেটেও চারটা, ময়মনসিংহ চারটা। সাধারণ জ্ঞানটা এইভাবে পড়তে হবে তোমাদের। আবার তোমাদের আরেকটা তথ্য বলি, ময়মনসিংহ হচ্ছে বিভাগ হয়েছে 2015 সালে। বিভাগ হয়েছে 2015 সালে। ঠিক আছে। আচ্ছা, অলরেডি আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি 50টা এমটিকিউ শিখাইছি না, 50টা। এই 50টা থেকে তুমি 2 থেকে 3টা হুবহু কমন পাবা দেখিয়ে পরীক্ষা দেওয়ার সাথে সাথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পেইড টেস্টের ক্লাসগুলো মূলত এইভাবেই হয়। সো আমি তোমাদেরকে বলে রাখি, অল্প সময়ের মধ্যে মাত্র শেষ মুহূর্তে তুমি ভাবতেছো যে সারা বছর পড়ি না, এখন কি পড়ি, পরীক্ষা দিব, কি আসবে না না আসবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, জাস্ট আমাদের 499 টাকার কোর্সে ভর্তি হতে পারো। যারা ভর্তি হতে চাও, 200 টাকার পিডিএফ, অল বিষয়ের সাজেশন পিডিএফ ফ্রিতে পেয়ে যাবা। ঠিক আছে, কোর্স ফি মাত্র 499 টাকা। তুমি লাস্টে যদি 15 দিনও বা 10 দিন বা এক সপ্তাহ যদি আমার কোর্সটা নাও, তাহলে ইটস এনাফ, কোনো প্রবলেম নেই, শেষ মুহূর্তে পড়া হবে। তো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে যোগাযোগ করতে পারো, 019 96 49 50 87 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, আমি আবার লিখে দিচ্ছি, 019 96 49 50 87। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। আর এত জোরাজুরি কিছু নেই, ক্লাস তো দেখছে কিভাবে হয়। প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, এবং সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলা, ঠিক আছে, অল বিষয়ে পিডিএফ পাবা এবং লেকচার পাবা। কথা বলছো? দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে, এরকম ভিডিও কি আরো চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবা।